তো গাইস আজকে আমি আপনাদের দেখাবো এইরকম ছবি কিভাবে এডিট করবেন আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে খুব সহজে একদম সহজভাবে দেখাই দেবো যে এরকম ছবি এডিট করবেন কিভাবে শুধুমাত্র পিক্সআর্ট অ্যাপস দিয়ে। এই যে শুধুমাত্র পিক্সআর্ট অ্যাপস দিয়ে এরকম কি ছবি কিভাবে এডিট করবেন তো চলেন দেখাই দেই। তো প্রথমে আপনাদের ফোন থেকে পিক্সআর্ট অ্যাপস ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে একটা সুন্দর করে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে শুধু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আপনাদের পিক্সআর্ট ল্যাব অ্যাপসে এসে হালকা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন অনেকগুলো কালার আইকন আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে সবার নিচে দেখবেন একটা কালো একটা ব্যাকগ্রাউন্ড আছে, এইটা নিয়ে নিতে পারেন। অথবা আপনি ব্ল্যাঙ্ক স্ক্রিন নিয়ে হেরে পরে কালো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারেন। তো আমাদের কালো ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তো আমাদের এখানে ছবি অ্যাড করতে হইব। তো এখানে ছবি অ্যাড করার জন্য সিম্পলি এটা নিচে একটু স্ক্রল করে এই যে অ্যাড ফটো এখানে ক্লিক করে দেবেন। এখানে অ্যাড ফটো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ছবি নিয়ে নেবেন। এই স্টাইলিশ ছবি হলে ভালো হয়, আমার যেহেতু আমি স্টাইলিশ ছবি তোলা নাই তো আমি এইটা দিয়ে কাজ চালিয়ে দিতেছি। তারপরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনারা প্রিমিয়াম করতে পারেন অথবা যে পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে ফেসটা আইসে এটা ক্লিক করবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাব। তো যেহেতু আমাদের কাছে এই প্রিমিয়ামটা আছে তো আমি এইখান থেকে করে নিতেছি। এইখান থেকে করলে সুন্দরভাবে ভালোভাবে হয়। তো এখন আমাদের এটা কমপ্লিট। তো এর মধ্যে আমাদের এখনকার কালার গ্রেডিং করতে হবে। তো করতে হবে এখান থেকে আসার পরে তো আমরা এখান থেকে একটা লেয়ার নিয়ে নেব শর্ট। এখান থেকে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা এই গোল সার্কেল চলে আসছে। তো আমরা এটা কালার করে নেব কালো কালার করে ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করার তো কালো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে নিচে থেকে যে এগুলো একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে যে এই আইকনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটা একটু কমায় 70 থেকে 75 থেকে 80 পর্যন্ত করে দিবেন। তো আমি 75 করে দিতেছি। 75 করার পরে এখানে এই মোশনি আইকন আছে, মোশনি আইকনে যাওয়ার পরে এটা এখান থেকে যে এই আইকনটা আছে ব্রাশ আইকনটা আছে এগুলো একটু হালকা যে এটা একটু কমায় দিবেন, এটা একটু বড় করে দিবেন। হালকা ছবিটা জুম করে আপনাদের ফেস থেকে যতটুকু সরাইতে চান তো এটা করে দিবেন। তো এই যে এখানে মোশনি নেওয়ার পরে এটা একটু টান দিয়ে যে করে দিলাম। আমি আর একটু করে দেই। তো আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি আর এইদিকে একটু কালো করে দিয়েছি। তো তারপরে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে দেখবেন ইফেক্ট অপশন আছে, ইফেক্ট এখানে ক্লিক করে দিবেন। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পরে B&W এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে দেখেন এখানে যাওয়ার পরে এখান থেকে আপনাদের ভালো দেখে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা নিয়ে নেবেন। এটা নেওয়ার পরে এটা নিয়ে নিতে পারেন। এটাও নিয়ে নিতে পারেন। আমি এটা নিয়ে নিতেছি। এটা নিলে কারণ একটু ভালোভাবে বোঝা যাইতেছে। তো আমাদের এখনকার ফটোটা রেডি হয়ে গেছে। তো আমি এখান থেকে টিক মার্ক দিয়ে সেভ করে নিতে দিয়ে তো আমাদের ফটো রেডি। তো আপনারা একটু যত ভালো স্টাইলের ছবি নিতে পারেন, ছবি নিয়ে হেরে ভালোভাবে এডিট করতে পারেন অনেক সুন্দরভাবে। সেভ করার জন্য সিম্পলি যে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। এই যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে দেবেন। তো আমাদের ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই দেখেন আমাদের ছবির ফাইনাল রেজাল্ট। তো যদি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। গুড বাই।